নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোমাস সুইট কিচেন। বন্ধুরা, হঠাৎ কিছু খেতে ইচ্ছা করছে, বাঁধাকপির এই লাল লাল পকোড়ার রেসিপিটি একবার বানিয়ে দেখুন, বারবার বানানোর অনুরোধ আসবে। আমি ছোট ছোট করে বাঁধাকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। ওর মধ্যেই দিয়ে দেবো নুন, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটা ভাজা মশলা। তারপর দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। লঙ্কাটা আমি নিজের পরিমাণ মতো ব্যবহার করেছি। এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আগে থাকতে গ্রেটারে গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দেবো দুটো ডিম একটা একটা করে। দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যেই দিয়ে দেবো চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো বেসন। দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ বেসনে অনেক সময় ডেলা ডেলা থাকে, যেন সেটা না থাকে। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জলটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আস্তে আস্তে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তেলটা দিয়ে দেব কিছুটা পরিমাণ, যতটা আপনারা নিতে চাইবেন ততটা নিয়ে নেবেন। তারপর তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে একটা একটা করে পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো দেওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। দেওয়া হয়ে গেলে এবারে একটা পার লাল লাল করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ উল্টাবেন না। তারপর সামান্য লাল লাল হয়ে আসলে উল্টে দেবেন। উল্টে দেওয়া হয়ে গেলে এইভাবেই আরেকটা পার লাল লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আবারও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে বাঁধাকপিটা কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেলেই এবারে এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে একটা একটা করে। একবারে তো সবটা তোলা যাবে না, তাই আস্তে আস্তে দুবারে তুলতে হবে। তুলে নিচ্ছি আমি তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, নাহলে অনেকটা পরিমাণ তেল উঠে আসবে। আবারও আমি একবার তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নেব। তেলটা ঝরানো হয়ে গেলে আমি তুলে নেব। এখানে আমার তেলটা ভালো করে ঝরানো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে আমি আবারও একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। সবগুলো ছাড়া অবধি আমি এখানে একটু অপেক্ষা করছি। সবগুলো ছাড়া হয়ে গেছে। আবারও একটা পর লাল লাল করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করার পর এইভাবে একটু উল্টে দিচ্ছি। উল্টে উল্টে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, না হলে একটা পার কাঁচা থাকবে, ভিতরটাও কাঁচা থাকতে পারে। তাই অল্প অল্প লাল লাল হয়ে আসলে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমিও সেইভাবেই লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আমি তাও একটু উল্টে উল্টে দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে হয়েছে কি না। হয়ে গেলেই আমি এখানে আবারও বুঝতে পারবো যখন হয়ে আসছে লাল লাল মতো, তখন আমি এখানে আবার তুলে নিচ্ছি। এখানে তো একবারে তোলা যাবে না সবগুলো, তাই আমি দুবারে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে ভালো করে আমি এখানে তুলে নিচ্ছি। তুলে নিলেই হয়ে যাবে আজকের আমাদের লাল লাল বাঁধাকপির পকোড়া। বন্ধুরা, আপনাদের কাছে শেষে একটাই অনুরোধ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।